আমরা ভাগ করতে পারি যে কোনটা কোন এরিয়া কি কাজ করে। ওকে, আচ্ছা এখন আসেন যে প্রথম আমরা কি বললাম, আমরা বললাম যে ফ্রন্টাল লোবের কাজ কি? ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে মোটর ফাংশন। তাহলে কি করে? ফ্রন্টাল লোবটাকে প্রাইমারি মোটর এরিয়া বলা হয়। ফ্রন্টাল লোবটাকে প্রাইমারি মোটর এরিয়া বলা হয়। সেকেন্ডারি মোটর এরিয়াও কিন্তু ফ্রন্টাল লোবে। প্রাইমারি মোটর এরিয়াকে বলা হচ্ছে মোটর এরিয়া 4। তাহলে সেকেন্ডারি কোনটা? সেকেন্ডারি হচ্ছে 6, 8, এটা হচ্ছে সেকেন্ডারি। এই দুইটাই কি? এই দুইটাই থাকে হচ্ছে ফ্রন্টাল লোবে। ওকে, এরপরে আসেন হচ্ছে ফ্রন্টাল লোব। তারপর পিছনে কি প্যারাটাল লোব? প্যারাটাল লোবেও আছে দুটো, একটা প্রাইমারি সোমাস্টেটিক এরিয়া, একটা সেকেন্ডারি সোমাস্টেটিক এরিয়া। তার মানে কি প্রাইমারি সোমাস্টেটিক এরিয়াটা হচ্ছে প্যারাটাল লোবে 312 এটা হচ্ছে প্রাইমারি সোমাস্টেটিক মানে সেন্সরি। হ্যাঁ, সোমা মানে সেল, সোমাস্টেটিক এরিয়া। আর সেকেন্ডারি সোমাস্টেটিক এরিয়াটা কি? সেটাও হচ্ছে আমাদের প্যারাটাল লোবে আছে। তো এটাকে এরিয়া হিসেবে হ্যাঁ, এটাকে এরিয়া হিসেবে ভাগ করতে হচ্ছে 5, 7। এটা কি? প্যারাটাল লোব। যেহেতু বললাম সেন্সরি, তার মানে কি একটা যেটা প্রাইমারি সেটা কাজ হচ্ছে কন্ট্রোলেটার সেন্সরি ইনফরমেশনটাকে ক্যারি করে, মানে সে হচ্ছে একসেপ্ট করবে। আর যেটা সেকেন্ডারি সেটা হচ্ছে সেই কন্ট্রোলেটার সেন্সরি ফাংশনকে অ্যাসিস্ট করবে। এবার আসেন দুইটা মানে দুইটা স্পেসিফিক ভাবে বললে বা স্পেশাল ভাবে বললে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে মোটর স্পিচ এরিয়া অফ দ্য ব্রোকা, যেটা ফ্রন্টাল লোবে আছে। সেটা কি? মোটর স্পিচ এরিয়া অফ ব্রোকা। এটা হচ্ছে 44 and 45। এটা কোথায়? এটা ফ্রন্টাল লোবে। এদের কাজ কি? এটা যেহেতু মোটর এরিয়া, তার মানে এটা হচ্ছে মোটর স্পিচ মানে ফাংশনের মধ্যে নামটা না, যে ওয়ার্ডের মধ্যে নামটা আছে যে মোটর স্পিচকে হেল্প করবে, এটা হচ্ছে ওয়ার্ড ফর্মেশনে হেল্প করবে। এরপরে আসেন আরেকটা স্পেসিফিক, সেটা হচ্ছে কি? এটা বলে মোটর স্পিচ। এরপর হচ্ছে সেন্সরি স্পিচ এরিয়া অফ দ্য ভার্নিক। সেন্সরি স্পিচ এরিয়া অফ দ্য ভার্নিক। হ্যাঁ, এটা আবার কোথায়? এটা কিন্তু টেম্পোরাল লোবে। ওকে, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি যে লিখতে আমি যে লেখা দেখে পড়তে পারতেছি বা বুঝতেছি, বা কেউ যখন বলছে, যেমন আমি এখন অনেক কথা বলতেছি, আপনারা বুঝতে পারতেছেন, এই যে বোঝার ক্ষমতা, এটাই এই যে অ্যাডাপ্ট করার ক্ষমতা, এটাই হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে স্পিচ এরিয়া অফ দ্য ব্রোকা, সরি স্পিচ এরিয়া অফ দ্য ভার্নিক। এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে টেম্পোরাল লোব। এই হচ্ছে মোটামুটি। আচ্ছা, টেম্পোরাল আর হচ্ছে অক্সিপিটালে তো আরো আছে। যেমন টেম্পোরাল লোবে কি? অডিটরি এরিয়া আমরা বলছি 41, 42 হচ্ছে অডিটরি এরিয়া, যে হচ্ছে সাউন্ডটাকে রিসিভ করবে। আর হচ্ছে সেন্সরি অডিটরি টিউবটা টেম্পোরাল লোবে, যেটা হচ্ছে 22। এটা কোথায় থাকে? এটা কাজ কি? এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন, মানে সেই যে সাউন্ডটা শুনছে এটা কিসের সাউন্ড, এটাকে হচ্ছে সে মানে ম্যানেজ করে। এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। তাই এটা কোথায়? এটা আসবে হচ্ছে সেকেন্ডারি অডিটরি এরিয়া। ওকে, তারপরে তারপরে হচ্ছে আর কি আছে? হসপিটাল তো আছে, যেটা প্রাইমারি ভিজুয়াল এরিয়া এবং সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, মানে চোখে ভিশনে হেল্প করে। তারপরে আছে নিউরন এবং নিউরোগ্লিয়া। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। নিউরন জিনিসটা নিউরন জিনিসটা বোঝার আগে আমরা হচ্ছে আরেকটু বুঝবো হোয়াট ইজ নিউরন। এই জিনিসটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, নিউরন হচ্ছে আমাদের কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ফাংশনাল বা এক্সাইটেবল যে ইউনিটটা, সেটাকে বলা হচ্ছে নিউরন। এখন নিউরনের কিছু পার্ট আছে, যেমন নিউরনের একটা সেল বডি আছে, তারপরে হচ্ছে কিছু এক্সন আছে, কিছু ডেনড্রাইট আছে। এটা হচ্ছে নিউরনের স্ট্রাকচার। এখন আমরা কিছু জিনিস সম্পর্কে জানি, যে যেটাকে বলা হয় গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। একটা নারিকেলের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে কি নারিকেলের বাইরের অংশটা কি থাকে? একটু ব্রাউন কালার। যেটাকে আমরা যদি কম্পেয়ার করি গ্রে ম্যাটারের সাথে, আর ভিতরে যে সাদা অংশটা থাকে সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এখন একটা নিউরন, একটা নিউরন, হ্যাঁ, এই নিউরনটা হচ্ছে এইভাবে যায়, এরকম একটা জিনিস গঠন করে। এখন এইখানে আমাদের এটা আছে, এই যে সেল বডি, এই যে নিউক্লিয়াসটা সেন্ট্রালি থাকে, এই জায়গাটাকে নিউক্লিয়াসটা থাকে কেমন? এটা থাকে হচ্ছে গ্রে ম্যাটার। আর আমাদের যে একজন ডেনড্রাইট, এগুলো কিরকম? এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার। এখন এই সেল বডির মানে কোন জায়গাটাকে কেন আমরা হচ্ছে কি বলে সেল বডিটাকে হচ্ছে গ্রে ম্যাটার বললাম বা কিছু, এটা ব্যাপার হচ্ছে যে এই সেল বডি যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নিউরন তো আমার ফাংশনাল ইউনিট, পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও নিউরন আছে, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও আমাদের নিউরন আছে। এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনের যে সেল বডি, সেটা কি থাকে? সেটা হচ্ছে আমাদের যে সুপারফিশিয়াল অংশটা, সেটাকে বলা হচ্ছে গ্রে ম্যাটার, আর ডিপ অংশটাকে বলা হচ্ছে কি? নিউরন। আর এই সেল বডি যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে চলে যাচ্ছে, তখন এই সেল বডিকে বলা হচ্ছে গ্যাংলিয়ন। আবার আসেন যে একজনের ক্ষেত্রেও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একজনকে বলা হচ্ছে ট্র্যাক, আর এটা হচ্ছে হোয়াইট ম্যাটার, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একজনকে বলা হচ্ছে নার্ভ। ওকে, একটু প্যাচ লাগতে পারে। যেমন এইটাকে যদি আমি বলি যে এটা একটা সেল বডি, এই সেল বডিরই দুই রকম ভাষণ আছে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে, আর একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আছে। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন সে থাকে, তখন কি থাকে? দুই রকম, একটা হচ্ছে সুপারফিশিয়াল যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে গ্রে ম্যাটার, আর যেটা ডিপ সেটা হচ্ছে কি? নিউক্লিয়াস, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। যেমন আমরা বলি টেকটাল নিউক্লিয়াস, তারপর নিউক্লিয়াস সলিটারিস, এই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিপ যে পোরশনে সেল বডিটা থাকে, সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। আর পেরিফেরালি সেল বডিকে বলা হয়, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে নিউরনের সেই সেল বডিটাকে বলা হয় গ্যাংলিয়ন। গেল, এই হচ্ছে আমাদের একজন। এই একজনের মধ্যে যেটাকে বলা হচ্ছে একজন। এই একজনের যদি দুইটা পার্ট ধরি, যে একটা পার্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নার্ভেও একজন আছে, আবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরনেও নার্ভাস একজন আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই একজনকে একটা বলা হচ্ছে হোয়াইট ম্যাটার, আবার বলা হচ্ছে ট্র্যাক্ট। এই ট্র্যাক্ট কি? ট্র্যাক্ট আছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, তারপর কমিশনাল ট্র্যাক্ট। কমিশনাল ট্র্যাক্ট মানে হচ্ছে একটা লোক থেকে আরেকটা লোক, মানে কি ফ্রন্টাল লোব তো দুইটা, একটা ব্রেইনে দুইটা ফ্রন্টাল লোব। এখন এই ফ্রন্টাল লোব থেকে ওই ফ্রন্টাল লোব, মানে রাইট থেকে লেফটে যেই ট্র্যাক্টটা মানে ইনফরমেশনটা ক্যারি করে, সেটাকে বলা হচ্ছে কমিশনাল। এন্ট্রোপোস্টিরিয়র যেটা, সেটাকে অ্যাসোসিয়েশনাল ট্র্যাক্ট বলে। আর যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একজন, সেটাকে বলা হচ্ছে নার্ভ। মানে যেই নার্ভগুলো আমরা পেরিফেরাল নার্ভ, স্পাইনাল নার্ভ, এই নার্ভ যে বলতেছি, নার্ভগুলো আসলে কি? এগুলো হচ্ছে নিউরনের একজন। আর আছে কি? আর আছে হচ্ছে ডেনড্রাইট। ওকে, তারপরে এই যে এখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দিলাম, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে বলা হচ্ছে কি? নোড অফ র্যান্ডিয়ার। এই নোড অফ র্যান্ডিয়ার মানে কি? এইখান দিয়ে আমাদের মেইনলি যে কোনো কি বলে যে কোনো এক্সাইটেশন এখান থেকে হচ্ছে পাস করে যায়। আর যেই ইনিশিয়েশনটা, মানে ইনিশিয়েশন বলতে যে নার্ভাস সিস্টেমের যে ইনিশিয়েশন পয়েন্ট, যে এখান থেকে আমাদের এক্সাইটেশনটা শুরু হবে, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটাকে বলা হয় একজন হিলক।
ওকে, এই জায়গাটাকে বলা হয় কি? এই জায়গাটাকে বলা হয় হচ্ছে একজন হিলক। এবার যদি বলেন যে নিউরনের ক্লাসিফিকেশন বলতে কি বোঝায়, তাহলে ফাংশনাল ক্লাসিফিকেশন আছে, একটা সেন্সরি, একটা কি, একটা হচ্ছে মোটর। আচ্ছা, এই যে আমি বললাম আউটার পার্ট বা সুপারফিশিয়াল পার্টটাকে গ্রেমেটার বলা হয়, তাহলে আমরা মাথায় রাখবো যে সেল বডিটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নাইডেলের মতো, তার মানে বাইরের দিকটা গ্রে, ভিতরের দিকটা হচ্ছে হ্যাঁ, ভিতরের যে ব্রাঞ্চ সেটাকে বলা হচ্ছে হোয়াইট ম্যাটার। আর যদি আমাকে বলা হয় স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড মানে হচ্ছে এই স্পাইনাল কর্ডের ইনার পোর্শন আছে, আউটার পোর্শন আছে। ইনার পোর্শনটা হচ্ছে গ্রে ম্যাটার আর আউটার পোর্শনটা হচ্ছে হোয়াইট ম্যাটার। ওকে, এবার আসেন যে কি যেন বলেছিলাম, নিউরনের ক্লাসিফিকেশন। যদি আমাকে বলা হয় ফাংশনের ভিত্তিতে, তাহলে কি কি আছে? তাহলে আছে সেন্সরি আর আছে মোটর। সেন্সরি এবং মোটর। সেন্সরির মধ্যে সেন্সরিতে আছে ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন। তার মানে কি? সেন্সরি মানে কি? আমাদের পেরিফেরাল থেকে ইনফরমেশনটা একদম ব্রেনে একজনের মাধ্যমে একদম ব্রেনে গিয়ে পৌঁছাবে। এই যে পৌঁছাবে, তাহলে কি? প্রথম যে পেরিফেরাল অর্গান সেখান থেকে স্পাইনাল কর্ডে যাবে, এইটুকু ফার্স্ট অর্ডার নিউরন। স্পাইনাল কর্ড থেকে সে থ্যালামাসে যাবে, এটা সেকেন্ড অর্ডার নিউরন। তারপরে আমি কি সেন্সরি সেন্সেশন পাঠাচ্ছি, তাহলে সেন্সরি সেন্সেশনটা কোন জায়গায় যায়? ফ্রন্টাল, প্যারাইটাল, কোন জায়গায় যায়? প্যারাইটালে যায়। তাহলে প্যারাইটাল যে সেন্সরি কর্টেক্স, সেখান পর্যন্ত থ্যালামাস থেকে সেখান পর্যন্ত যে নিউরনটা নিয়ে যাবে, মানে একজনটা নিয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে থার্ড অর্ডার নিউরন। এটা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশনের একটা ভাগ সেন্সরি। আর যদি মোটর বলি, মোটর তো হচ্ছে সোজা, সেটা নার্ভাস সিস্টেমকে মোটর সেন্সেশনগুলো আছে, মোটর ইম্পালস, সেটা যে পেরিফেরাল অর্গান পর্যন্ত নিয়ে আসে, সেটাকে বলা হচ্ছে মোটর নিউরন। এটাই হচ্ছে কিরকম? ওই যে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন মানে কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সেরেব্রাল কর্টেক্স থেকে আবার স্পাইনাল কর্ডে আসবে। লোয়ার মোটর নিউরন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে একদম পেরিফেরাল যে অর্গান সেখানে আসবে। যেমন মশা বসছে, এই যে সেন্সেশনটা, এটা নিয়ে যাবে সেন্সরি নিউরন, আর সেই ব্রেন সিগন্যাল দিবে মশাটাকে মারো, এই যে সিগন্যালটা নিয়ে আসতেছে, নিয়ে এসে হাত পর্যন্ত ফেলতেছে, এবং হাত তখন অ্যাকশন দিচ্ছে যে মশাটাকে মারতেছে, এটা হচ্ছে আমাদের মোটর নিউরন। এরপর আসেন মরফোলজিক্যাল। মরফোলজিক্যাল নিউরন ক্লাসিফিকেশন, হ্যাঁ, এটা হচ্ছে ইনফিনিটি স্টার টপিক। এটা কি? এটাতে আছে ইউনিপোলার, বাইপোলার, এটা আপনারা লেকচার থেকে পড়ে নেবেন। হ্যাঁ, লেকচার থেকে পড়ে নেবেন, এটাতে তেমন মানে বড় কিছু না, এটা জাস্ট মুখস্থ, এবং এটা থেকে প্রশ্ন আসে না এরকম খুব কমই আছে। কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। ইউনিপোলার, বাইপোলারটা সবচেয়ে বেশি পরিমাণে আসে পরীক্ষায়। ইউনিপোলারের মধ্যে আছে হচ্ছে ফিফথ ক্রেনিয়াল নার্ভ, মেসেনসিফালিক নিউক্লিয়াস, ডর্সাল রুট গ্যাংলিয়া। বাইপোলার সেলের মধ্যে অলফ্যাক্টরি সেল, কি ভেস্টিবুলার সেল, এগুলো হাবিজিং। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমন না যে এটা ইম্পর্টেন্ট না, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট একটা টপিক। এরপর আছে নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়াটাও আপনারা, এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনারা এটা ভালো করে পড়বেন ইয়ে থেকে, নোট থেকে। কি? নিউরোগ্লিয়া। এর মধ্যে আমি কিছু জিনিস বলে দিই, যেমন নিউরোগ্লিয়াতে কি কি আছে? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, ইপিডাইমাল সেল, এই জিনিসগুলো আছে না। অ্যাস্ট্রোসাইটের মধ্যে আবার দুই রকম, একটা হচ্ছে ফাইব্রাস, প্রোপ্লাজমিক। আপনারা এগুলো ফিগার দেখবেন, দরকার হলে নেট থেকে ফিগার বের করে তারপরে ফিগার দেখবেন। আর যদি বই খোলা থাকে তাহলে বই থেকেই দেখবেন। যেমন ফাইব্রাস যে অ্যাস্ট্রোসাইট, সেগুলো থাকে হোয়াইট ম্যাটারে। আমরা পড়তেছি নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া জিনিসটা কি? নিউরোগ্লিয়া হচ্ছে আমাদের নন এক্সাইটেবল সাপোর্টিং সেল, যেগুলো মানে যেগুলো কি করে, যেগুলো কাজে হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকমের সাপোর্ট দেওয়া, নিউট্রিশনাল, স্ট্রাকচারাল, তারপরে হচ্ছে যেমন কিছু আছে হচ্ছে মাইলিন শীট তৈরি করে, এরকম। এখন এটাকে কিভাবে ভাগ করা হলো? যে বললাম হচ্ছে স্ট্রাকচারালের উপর ভিত্তি করে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, তারপরে মাইক্রোগ্লিয়া, ইপিডাইমাল। অ্যাস্ট্রোসাইটই হচ্ছে মেইনলি সাপোর্টিং মানে স্ট্রাকচারাল যে ফ্রেমওয়ার্ক সেটা তৈরি করে। এবং আপনারা এই অ্যাস্ট্রোসাইটের দুই রকম যে বললাম, ফাইব্রাস আর হচ্ছে প্রোটোপ্লাজমিক, সবকিছু মিলে আপনারা কিন্তু খুব ভালোভাবে পড়বেন প্রতিটা ক্লাসিফিকেশন। ওকে, খুব ভালো করে এটা ক্লাসিফিকেশন, সরি, এটা ফাংশন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে নিউরনটা তৈরি করে, সরি, মাইলিন শীটটা তৈরি করে, সেটাকে বলা হয় হচ্ছে সোয়ান সেল। একটা সোয়ান সেল একটা নার্ভকে কভার করতে পারে, কিন্তু একটা অলিগোডেন্ড্রোসাইট কভার করতে পারে অনেকগুলো নিউরন, অলমোস্ট 60 নিউরনকে সে কভার করতে পারে। এই হচ্ছে কথাবার্তা। এরপরে আসেন যে আরো কি জানো, যে ইপিডাইমাল সেল। ইপিডাইমাল সেলের মধ্যে আরো অনেক কিছু আছে, সিএসএফ রিলেটেড, এগুলো সব কিছু আপনারা নোটে পাবেন, নোটে না হলে স্নেলে পাবেন, যেখানেই পান না কেন, এগুলো কিন্তু অবশ্যই 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 ভালোভাবে পড়তে হবে। এবার আসেন নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার মানে কি? যে নিউরো ট্রান্সমিটার গুলো হচ্ছে কি? কেমিক্যাল এজেন্ট। আচ্ছা, এই যে নিউরো ট্রান্সমিটার আর চলে গেল। আচ্ছা, মুখে বলি, এই জিনিসগুলো আসলে কি? এগুলো হচ্ছে অ্যানাটমি রিলেটেড কথাবার্তা, মানে কি কি পাওয়া যায়, কোনটা কি, এগুলো হচ্ছে অ্যানাটমি রিলেটেড কথাবার্তা, এবং এগুলো খুব মানে বুঝার জিনিস তা না, এগুলো কিছু আছে মুখস্থের জিনিস। যেমন আমি বলি নিউরো ট্রান্সমিটার কি? নিউরো ট্রান্সমিটার হচ্ছে একটা কেমিক্যাল এজেন্ট। এই কেমিক্যাল এজেন্ট গুলা কি করে? এই কেমিক্যাল এজেন্ট গুলা হচ্ছে নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয়ে নার্ভ ইম্পালস, বা আমরা যে সেন্সরি মোটর ইম্পালস গুলো আছে, সেই ইম্পালস গুলো একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে ক্যারি করে নিয়ে যেতে হেল্প করে। এটাই হচ্ছে নিউরো ট্রান্সমিটারের কাজ। কিন্তু নিউরো ট্রান্সমিটার করতে গিয়ে, যেমন এখানে আমি তিনটে স্টার দিচ্ছি নিউরো ট্রান্সমিটারের মধ্যে, আসলে এটা ট্রিপল স্টার হবে না, এটা ইনফিনিটি স্টার হবে। এটা ইনফিনিটি স্টার কেন? অনেকগুলো লিস্টের মতো আছে যে নিউরো ট্রান্সমিটার, এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার তিন রকমের, এক্সাইটেটরি, ইনহিবিটরি, বোথ। হ্যাঁ, এক্সাইটেটরির মধ্যে কি আছে? এক্সাইটেটরি, তাহলে আমরা এভাবে পড়তে পারি। হ্যাঁ, প্রথমেই আছে হচ্ছে এপিনেফ্রিন, তারপর আছে গ্লুটামেট, তারপর আছে অ্যাসিটাইলকোলিন, এরপর হচ্ছে সাবস্টেন্স পি। এই সাবস্টেন্স পি ক্যাভিটি রিলেটেড যে পেইন পার্ট হয় সেটার সাথেও কিন্তু রিলেটেড। হ্যাঁ, তারপর আছে নন এপিনেফ্রিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, সেরোটোনিন, এগুলো সব নিউরো ট্রান্সমিটার। আর একটা আছে গ্লাইসিন। এখন ইনহিবিটরি সত্যি আমি জানি না কি কি আছে, সম্ভবত গ্লাইসিন আছে, গাবা আছে, ডোপামিন আছে, সবকিছুই আছে। আপনারা যখন পড়বেন তখন আমার রুলস যদি ফলো করেন তাহলে এই দুইটা মুখস্থ রাখতে পারেন, এটাই কভার হয়ে যায়। এবার আসেন প্রিন্সিপাল নিউরো ট্রান্সমিটার কোনগুলো, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, এরাই মেনলি সব কাজে হেল্প করে। এই প্রিন্সিপাল নিউরো ট্রান্সমিটার কোনগুলো? এগুলোর মধ্যে আছে হচ্ছে ড্যাগ। হোয়াট ইজ ড্যাগ? ডোপামিন, অ্যাসিটাইলকোলিন,
গাবা গ্লাইসিন। যদি আসে প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার কোনটা, তাহলে অবশ্যই সবার আগে এই চারটার নাম আসবে। যদি এটার মধ্যে কোনো কারণে আপনাকে এস দিয়ে দিয়ে দেয়, তাহলে কিন্তু অ্যাসিটাইলকোলিন উইল বি দ্য অ্যান্সার অফ দ্য এস দিয়ে। এরপর একটা জিনিস সম্পর্কে একটু আমরা আইডিয়া নিই, সেটা হচ্ছে নিউরোমডুলেটর। নিউরোমডুলেটর জিনিসটা কি? নিউরোমডুলেটর জিনিসটা নাথিং, এটা হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটারের অ্যাকশনটাকে কন্ট্রোল করে। এটা সম্পর্কে খুব বেশি কিছু জানা দরকার নাই। সেটা হচ্ছে মানে অ্যাকশনটাকে কন্ট্রোল করে বলতে কি বোঝায়, হয় এটা অ্যাকশনটাকে বাড়াবে, আদারওয়াইজ এটা অ্যাকশনটাকে কমাবে। এর মধ্যে কি আছে? নিউরোমডুলেটর। নিউরোমডুলেটর কি আছে? এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, সরি সিস্টার, এটা ইম্পর্টেন্ট। এটা কি? সাবস্টেন্স পি, আপনারা লিখে নিতে পারেন সাবস্টেন্স পি, অ্যাডিনোসিন, নিউরোপেপটাইড ওয়াই, নিউরোটেনসিন, ব্র্যাডিকিনিন। হ্যাঁ, এটা কিন্তু আসে। আমি ঠিক সেই জিনিসগুলো দিচ্ছি যেগুলো মাসে পরীক্ষায় আসে। তো বিরক্ত করে মাঝে মাঝে। কি নিউরোমডুলেটর আছে? সাবস্টেন্স পি, নিউরোপেপটাইড ওয়াই, নিউরোটেনসিন, ব্র্যাডিকিনিন, অ্যাডিনোসিন। এইগুলো হচ্ছে আমাদের নিউরোমডুলেটর। ওকে, এরপরে আছেন যে ট্র্যাক্ট এবং ফাইবার। আমরা ওখানে কি যেন বলে আসছিলাম, কারো কি খেয়াল আছে? ট্র্যাক্ট বলা হয় কোথায়? একজনগুলো যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে তখন সেগুলোকে বলা হয় ট্র্যাক্ট। তাহলে আমরা এখন জানবো যে ট্র্যাক্ট গুলা কোনগুলোকে ট্র্যাক্ট বলা হয়, কি ধরনের ট্র্যাক্ট আছে এবং কোন সেন্সেশন কোন ট্র্যাক্ট দিয়ে যায়। আচ্ছা, এই ট্র্যাক্টের আগে যেটা হচ্ছে আমাদের কি বলা হয়, একটা আছে হচ্ছে নার্ভ ফাইবার। নার্ভ ফাইবার মানে কি? যেমন একটা ডেনড্রাইট অথবা একটা এক্সন, এটা হচ্ছে নার্ভ ফাইবার। এখন এই নার্ভ ফাইবার যদি বান্ডেল আকারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে সেটাকে বলা হয় নার্ভ ট্র্যাক্ট, আর যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল নার্ভ। তার মানে নার্ভ ফাইবার মানে হচ্ছে যে কোনো একটা হতে পারে, এক্সন অথবা একটা ডেনড্রাইট। এখন কথা হচ্ছে এখানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, এবং প্রতিটা ক্লাসিফিকেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। নার্ভ ফাইবার প্রথমে আসেন স্ট্রাকচারালি। নন এপিনেফ্রিন কোলিনার্জিকের মধ্যে আসবে অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার। এটা আবার একটা প্রশ্ন। এবার আসেন নার্ভ ফাইবার গুলোকে আবার যদি আমি ডায়ামিটার বা কন্ডাকশনের উপর ভিত্তি করে দেখি, তাহলে এ ফাইবার হচ্ছে সবচেয়ে, তার ভেলোসিটিও বেশি, তার ডায়ামিটারও বেশি। তারপরে কি বি ফাইবার, সি ফাইবার। এর মধ্যে আবার 4 রকমের সম্ভবত, এ আলফা, বিটা, ডেল্টা আর হচ্ছে গামা। এইগুলো হচ্ছে আমাদের ফাইবার। এখন আছে ট্র্যাক্ট। ট্র্যাক্ট গুলোকে, এই তো গেল ফাইবার। এবার আসেন ট্র্যাক্ট। ট্র্যাক্ট কি কি? অনেক ধরনের ট্র্যাক্ট আছে। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, দু রকমের ট্র্যাক্ট আছে। হ্যাঁ, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট মানে কি? অ্যাসেন্ডিং মানে উপর থেকে নিচে আসবে, তার মানে স্পাইনাল কর্ড থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল অর্গান পর্যন্ত যে নার্ভগুলো আসে সেগুলোকে আমরা বলি অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। আর যেগুলো সেন্সরি মানে নিচ থেকে পেরিফেরাল অর্গান থেকে ব্রেনে যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক্ট। এই ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে কি কি আছে? ডিসেন্ডিং মানে হচ্ছে সেন্ট্রাল, তাই না? সরি, সেন্সরি মানে যেগুলো আমাদের পেরিফেরাল থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ক্যারি করে নিয়ে যায়। এর মধ্যে আছে ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র স্পাইনোথালামিক ট্র্যাক্ট, ডর্সাল ট্র্যাক্ট। এই ট্র্যাক্ট আর ফাইবারকে কম্বিনেশন করে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা কি? একটা হচ্ছে ফাইবার, আরেকটা হচ্ছে ট্র্যাক্ট, আরেকটা হচ্ছে সেন্সেশন। যেমন টাচ সেন্সেশন, যেমন টেম্পারেচার, যেমন পেইন, যেমন হচ্ছে আমাদের প্রেসার, তারপরে যেমন মাসেলের মোটর সেন্সেশন। এই সবগুলাকে যদি আমি ভাগ করি তাহলে মেইন 3টা জিনিস আছে, সেটা হচ্ছে পেইন, টাচ, টেম্পারেচার। এই 3টা থেকে প্রচুর 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 পরিমাণে প্রশ্ন আসে। হ্যাঁ, কি কি? পেইন, রূপে। আবার একটু রেস্ট নেই, আমার এটা চার্জ। কানেকশন তো হচ্ছে না, কানেকশন হলে এটা বলাটা কঠিন। আচ্ছা, এখন আসেন পেইন। পেইনের মধ্যে 2 রকমের আছে, একটা হচ্ছে শার্প পেইন, আরেকটা কেমন, একটা হচ্ছে ডাল পেইন। শার্প পেইনের জন্য দায়ী হচ্ছে এ ডেল্টা ফাইবার, ডাল পেইনের জন্য দায়ী সি ফাইবার। এবার আসেন এটা কোনটা গেল? ফাইবার। এবার যদি বলে ট্র্যাক্ট, তাহলে হচ্ছে ল্যাটারাল। আপনার ট্র্যাক্টের নামগুলো একটু পড়ে নেবেন। একটা ট্র্যাক্ট হচ্ছে ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক্ট,
এখানে তাহলে আমরা দুটো জিনিস একসাথে পড়া হলো যে কোন সেন্সেশন কোন ফাইবার দিয়ে কোন ট্র্যাক্টে যায়। তাহলে এই জিনিসটা যদি আমাদের একসাথে পড়া হয় তাহলে হচ্ছে সুবিধা। তারপরে আসেন যেমন টাচ, একটা হচ্ছে ফাইন টাচ, একটা হচ্ছে ক্রুড টাচ, মানে একটা স্মুথ টাচ, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক টাচ। ফাইন টাচের জন্য এ বিটা, ক্রুড টাচের জন্য এ ডেল্টা। এ বিটার জন্য যেটা দেয় সেটাকে বলা হয় ডরসাল ট্র্যাক্ট, আর এ বিটার জন্য এ ডেল্টা বা ক্রুড টাচের জন্য হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনো থ্যালামিক। এবার আসেন টেম্পারেচার। টেম্পারেচার মধ্যে দুই রকমের আছে, হট এবং কোল্ড। কোল্ডের জন্য দেয় এ ডেল্টা এবং সি, হটের জন্য দেয় শুধু সি। এটাও কিন্তু ল্যাটারাল স্পাইনো থ্যালামিক। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে। একটা প্রশ্ন আসতে পারে এ ডেল্টা ফাইবার দিয়ে কোন কোন সেন্সেশন গুলো যায়। যেমন এ ডেল্টা ফাইবার দিয়ে যাবে পেইন, টেম্পারেচার। আবার সি ফাইবার দিয়ে কি কি যাবে, ওই একই কথা, ডাল পেইন এবং টেম্পারেচার। টেম্পারেচার মধ্যে দুই রকম আছে, হটও আছে কোল্ডও আছে। গেল। এরপর আসেন এ বিটা। এই এ বিটা দিয়ে কি যাবে, টাচ। আবার যদি বলে ডরসাল ট্র্যাক্ট এ বিটা, ডরসাল ট্র্যাক্ট ফাইন টাচ ক্যারি করে, ইটস অলসো ট্রু। তো তারপর যদি বলে যে পেইন এবং টেম্পারেচার হচ্ছে ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট দিয়ে যায়, এটাও ট্রু। পেইন এবং টেম্পারেচার দুটাতে এ ডেল্টা সি ফাইবার আছে। কোন ফাইবার আছে কোন ট্র্যাক্ট দিয়ে যায়, দুটা একসাথে করে যদি আমরা পড়ি তাহলে দেখবেন যে পড়াটা আরো অনেক বেশি ছোট হয়ে আসতেছে এবং এটা পড়তে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে। হ্যাঁ, আর যদি আলাদা আলাদা করে পড়ে তাহলে কি হয়, একটা এক জায়গায় থাকে এবং পড়াটা তখন মানে গুছানো হয় না। এবার আসেন রিসিপ্টর, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইদানিং কালে রিসিপ্টরটা খুব বেশি আসতেছে। তাহলে রিসিপ্টর জিনিসটা কি, রিসিপ্টর জিনিসটা হচ্ছে আমাদের মানে যারা হচ্ছে এই যে বিভিন্ন যে সেন্সেশন এটাকে নার্ভের মধ্যে অ্যাকশন পটেনশিয়ালি নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের এগুলোই হচ্ছে আমাদের রিসিপ্টর। মানে একটা থেকে আরেকটা নিয়ে যাওয়া, মানে আমি যে বলতেছি যে আমাকে মশা কামড় দিচ্ছে, এইটাকে অ্যাকশন পটেনশিয়ালি নিয়ে নিউরনে অ্যাটাক করা, মানে নিউরনে অ্যাটাক করলেই নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, সেই নিউরোট্রান্সমিটার এই সেন্সেশনটা আরেকটা নিউরনে নিয়ে যাবে, সেখান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এরিয়াতে নিয়ে যাবে। এই যে নিউরোট্রান্সমিটারকে এক্সাইট করার জন্য যে অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হবে, এইটাকে কনভার্ট করার জন্য যে এনার্জিটা, সেই এনার্জিটাই যায় হচ্ছে রিসিপ্টর। এবার আসেন কি কি ধরনের রিসিপ্টর আছে। একটা আছে মেকানো রিসিপ্টর। মেকানো রিসিপ্টর, এই মেকানো রিসিপ্টরের মধ্যে কাজ কি, মানে এটা কি কি ক্যারি করে, টাচ, প্রেসার, হিয়ারিং, শোনা। আর এই মেকানো রিসিপ্টর বলতে কি কি আছে, মানে এই এক্সাম্পল গুলো কি কি, যেমন ফ্রি নার্ভ এন্ডিং, যেমন প্যাসিনিয়ান কর্পাসল, মিজনাস কর্পাসল। এগুলো প্রথম প্রথম পড়তে একটু কষ্ট হবে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা কিন্তু এগুলো সবসময় আসে। তারপর আসেন থার্মো রিসিপ্টর। থার্মো রিসিপ্টর এটা বোঝা যাচ্ছে, মানে কোল্ড হট এই টেম্পারেচারটাকে সে বোঝায়। এখানে কি রিসিপ্টর আছে, এখানে আছে হচ্ছে বাল্ব অফ রাউজ এবং বাল্ব অফ রাফিনি। হ্যাঁ, এরপর আসেন কেমো রিসিপ্টর। কেমোরিসেপ্টর খুবই ইজি জিনিস। এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল যে কেমিক্যাল চেঞ্জেস গুলো আছে সেগুলোকে বোঝায়। এটার জন্য ওরকম আলাদা কোনো নাম নাই, সেটাকে বলা হচ্ছে যেমন রিসিপ্টর ফর স্মেল, রিসিপ্টর ফর টেস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কেমোরিসেপ্টর। আরেকটা আছে ইলেকট্রোম্যাগনেটিক রিসিপ্টর। হ্যাঁ, এটা হচ্ছে লাইট, ইট মিন্স রেটিনা। এটা রিসিপ্টরের নাম হচ্ছে রডস অ্যান্ড কনস। এগুলো হচ্ছে রডস অ্যান্ড কনস। এরপরে আসেন কিছু রিসিপ্টর আছে স্ট্রাকচারের উপর ভিত্তি করে, এটাকে বলা হচ্ছে ফাংশনাল। এটা কিসের উপর ভিত্তি করে বললাম, ফাংশনাল। এরপরে যেটা বলতেছি সেটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচারের উপর ভিত্তি করে হচ্ছে এনক্যাপসুলেটেড, সরি নন ক্যাপসুলেটেড। ওফ, আবার চলে গেল। আচ্ছা, আমি মুখে বলি আপনারা লিখতে পারেন, সেটা হচ্ছে এনক্যাপসুলেটেড, নন এনক্যাপসুলেটেড। এনক্যাপসুলেটেডের মধ্যে আছে ওগুলা যেগুলো আমরা মেকানো রিসিপ্টরে পড়ে আসছি কিছু কিছু, যেমন মিজনাস কর্পাসল, প্যাসিনিয়ান কর্পাসল, রাফিনিস কর্পাসল, এগুলো হচ্ছে আমাদের এনক্যাপসুলেটেড। আর নন এনক্যাপসুলেটেড কি কি, মার্কেল ডিস্ক, এটা একটা নতুন নাম জানলাম, মার্কেল ডিস্ক। তারপরে মেকানো রিসিপ্টরেও তো আছে, এটা মনে হয় বলি না। আচ্ছা, মেকানো রিসিপ্টরের মধ্যে তিনটা বলছি, এটা হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং, মিজনাস কর্পাসল আর প্যাসিনিয়ান কর্পাসল। এর সাথে অ্যাড হবে হচ্ছে মার্কেল। এটা কি, এখানে বললাম এনক্যাপসুলেটেড, আর এটা হচ্ছে নন এনক্যাপসুলেটেড। এনক্যাপসুলেটেডের মধ্যে আছে হচ্ছে মিজনাস, প্যাসিনিয়ান, রাফিনি, আর এখানে আছে ফ্রি নার্ভ এন্ডিং, মার্কেল ডিস্ক, আর একটা আছে হেয়ার ফলিকল। হ্যাঁ, এই দুটো ক্লাসিফিকেশন খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন ফ্রি নার্ভ এন্ডিংটা কি, মানে এগুলো আমি জাস্ট মুখে বলে দিচ্ছি আপনাদের, মানে এগুলো এত পড়ার দরকার নেই, বাট কোনটা কি রিসিপ্টর সেটা খুব ইম্পর্টেন্ট। ক্যাপসুলের উপর ভিত্তি করে, মানে স্ট্রাকচারের উপর ভিত্তি করে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কি ফ্রি নার্ভ এন্ডিং আমরা জানি, সবসময় আমরা পড়ে আসি ফ্রি নার্ভ এন্ডিং পাল্টে থাকে ফ্রি নার্ভ এন্ডিং। তাহলে কি এটাতে হচ্ছে এটা আমাদের ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে বডিতে সব জায়গায় এটা থাকে, এবং এটা মাইলিনেটেডও হতে পারে, আনমাইলিনেটেডও হতে পারে। কিন্তু টার্মিনাল এন্ড, মানে যেখানে যেটা প্রাইমার কি বলে পেরিফেরাল অর্গান, যে যেখানে এসে শেষ হবে সেইখানে কিন্তু তার কোনো টার্মিনাল এন্ডিং এ গিয়ে কিন্তু কোনো ধরনের মাইলিন শিট থাকে না। হ্যাঁ, আর এগুলো কি ডিটেক্ট করতে পারে, ফ্রি নার্ভ এন্ডিং ডিটেক্ট করে হচ্ছে টাচ, প্রেসার, পেইন, টিংলিং সেন্সেশন, তারপরে হট কোল্ড, এগুলো সবই কিন্তু ফ্রি নার্ভ এন্ডিং কি বলে ক্যারি করতে পারে। তারপরে আসেন হচ্ছে মিজনাস কর্পাসল। মিজনাস কর্পাসল হচ্ছে আমাদের স্কিন আছে, স্কিন, হ্যান্ড, ফিট, এগুলোতে মানে পাওয়া যায়। এটা মেইনলি হচ্ছে এটাকে কি বলে, টেকটাইল যে সেন্সেশনটা, মানে আমি যে টেকটাইল সেন্সেশন বলতে একটা একই জায়গায় আমি ধরেন একটা মধ্যে হাতুড়ি দিয়ে একটা হাতের মধ্যে বাড়ি দিলাম আর ধরলাম, আর একটা জায়গায় মিডিল দিয়ে ধরলাম, এই যে দুটো জিনিসকে সে ডিসটিংগুইশ করতে পারলো, টেকটাইল সেন্সেশনটা কি, এটাই হচ্ছে ক্যারি করে, সেটা হচ্ছে মিজনাস কর্পাসল। আর প্যাসিনিয়ান যেটা কর্পাসল, সেটা হচ্ছে মেইনলি ভাইব্রেশন যেটাকে বোঝায়, সেই ভাইব্রেশনটাকে সে ক্যারি করতে পারে। এই হচ্ছে আমাদের রিসিপ্টর রিলেটেড কথাবার্তা।
আচ্ছা, তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক। নেক্সট ডেতে আমরা হচ্ছে যে রিফ্লেক্স পাথওয়ে, অটোনমিক নার্ভাস সিস্টেম, এগুলো তারপরে আরো ছোট ছোট অনেক কিছু আছে, সেগুলো একটু আমরা জানবো। ওকে, নেক্সট ক্লাস শুরু করবো রিফ্লেক্স দিয়ে। রিফ্লেক্সের আগে এই গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার নিয়ে আরেকটু কথাবার্তা আছে, সেগুলো আমরা একটু জানবো, জেনে তারপরে সেই জানাটা কিন্তু বেসিকের উপর ডিপেন্ড করছে। আপনারা চাইলে কিন্তু লেকচারও দেখে আসতে পারেন, লেকচার বলতে ভিডিও যেগুলো, সেগুলো দেখে আসতে পারেন। আর এখানে আজকে যেগুলো পড়ানো হলো প্রতিটা জিনিস হচ্ছে মানে ছকে বাঁধা আসা, ছকে বাঁধা কোশ্চেন, মানে এই জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো ধরে। নার্ভাস সিস্টেম থেকে যদি কেউ ক্লিনিক্যাল টাইপের কোশ্চেন করতে চায় তাহলে প্রচুর কোশ্চেন করতে পারবে, এবং কোশ্চেন করে মানে ফিল করানোটা খুব ইজি। কিন্তু আবার যদি মনে করেন যে না আমি খুব বেশি এটা নিয়ে মানে মাথা ঘামাবো না, কারণ সেটা আরো তো ফিজিওলজি আরো অনেক সিস্টেম আছে, সেটা নার্ভাস সিস্টেম নিয়ে তো সব না, বা আমাদের জন্য এটাই খুব ইম্পর্টেন্ট এমন না। এটার মধ্যে আমাদের যেমন পেইন পাথওয়েটা খুব ইম্পর্টেন্ট। তো এগুলো ছাড়া যেগুলো আছে সেগুলো সম্পর্কে মানে সরি, এগুলো ছাড়া যেগুলো, সেগুলো যদি আপনারা পড়তে চান পড়তে পারেন, বাট এগুলো হচ্ছে আমাদের ছকে বাঁধা কোশ্চেন, যে এই জায়গাগুলো থেকে সাধারণত কোশ্চেন আসবেই। আপনারা আগে এগুলো পড়েন, তারপরে যেগুলো দরকার বা বুঝতে হবে সেগুলো করতে যাবেন। বেশি বেশি পড়ে নার্ভাস সিস্টেমে সময় না দেওয়াটা আমার কাছে একটু অনর্থক মনে হয়। যেমন যদি আপনি বলেন ফিজিওলজিতে ব্লাড করতে চান, তারপরে আপনি হচ্ছে রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, আইটু রিলেট করে পড়তে চান পড়তে পারেন, কিন্তু নার্ভাস সিস্টেম ইটসেলফ এত মানে ভাস্ট, এটা পড়ার জন্য দেখবেন একটা জানতে গেলে আরেকটা জানতে হচ্ছে, তখন আলটিমেটলি কি হয়, আমাদের তো অত ডিটেল আমরা কখনো আন্ডারগ্রেডে পড়ে আসি, তখন এটা খুব সমস্যা হয়। ইটস বেটার যে আমাদের নার্ভাস সিস্টেম স্পেশালিস্ট হওয়ার দরকার নেই, আমাদের যেটুকু দরকার আমরা সেটুকুই জানি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আপনারা এইটুকু পড়ে ফেলবেন, আমি কিন্তু নেক্সট ক্লাসে পড়া ধরবো। পড়ে আসবেন। সালাম আলাইকুম।